ঠিক আছে, তো তারপর আমরা কি বলবো হচ্ছে 510, রাইট? 510 প্রীতম। Although I was initially apprehensive, I found the eating of snails to be a rather pleasant experience. বলছে, যদিও আমি প্রথম প্রথম বিকর্ষিত ছিলাম। বিকর্ষিত মানে হচ্ছে দেখ, অ্যাপ্রিহেন্সিভ মানে অ্যাপ্রিহেন্ড থেকে আসে, ঠিক আছে? অ্যাপ্রিহেন্ড, অ্যাপ্রিহেন্ড হচ্ছিল ভার্ব, হচ্ছিল অ্যাপ্রিহেন্সিভ হচ্ছিল ইনিশিয়ালি, অ্যাপ্রিহেন্সিভ ইনিশিয়ালি, অ্যাপ্রিহেন্সিভ হচ্ছিল নাউন, ঠিক আছে? তো এবার আমি যেটা বলছি, অ্যাপ্রিহেন্সিভ মানে হচ্ছিল অ্যাপ্রিহেন্ড মানে হচ্ছিল অ্যারেস্ট, ঠিক আছে? মানে ভয়ে শঙ্কিত হওয়া, এটাকেও বলা যায়। আবার অ্যাপ্রিহেন্ড মানে দ্য পুলিশ অ্যাপ্রিহেন্ডেড দ্য ক্রিমিনাল, ঠিক আছে? এটাও হয়, ঠিক আছে? তো আবার অ্যাপ্রিহেন্ড মানে এটাও হয় যে হচ্ছিল ভয় পাওয়া, ঠিক আছে? ভয়। হ্যাঁ, তো এই অ্যাপ্রিহেন্সিভ মানে হচ্ছিল ভয় পেয়েছিলাম বা বিকর্ষিত ছিলাম যে কেমন ভাবে এসছি মাছের কি বলে তোর স্নেলস মানে হচ্ছে তো শামুক, ঠিক আছে? শামুকের মাংস বা তোর ধরে নে সাপের মাংস, তো ব্যাঙের মাংস কিরকম হবে, আমি প্রথমে ভেবে ভয়েই ছিলাম। তারপর কি বলছে, আই ফাউন্ড দ্য ইটিং অফ স্নেলস, I found the eating of snails to be rather to be a rather pleasant experience. তারপর আমি যখন খেলাম স্নেলসের ইয়ে ঝোল বা স্যুপ বা তোর ইয়ে ওই রকম ভাবে পুড়িয়ে টুড়িয়ে খেলাম, যখন ভালো করে প্রিপারেশন যখন খেলাম, তখন আমার মনে হলো এটা তো দারুণ খেতে, ঠিক আছে? তো এটাই মানে বোঝাতে চাইছে, রাইট? তো এখানে কি হবে বল? দাদা এটা এটা মনে হয় 3 নম্বরটা হবে মনে হচ্ছে। I found it to be a more pleasant experience. দেখ, more pleasant experience কেন বলবে? এটা কি আমি অন্য কোনোর সাথে তুলনা করছি? তাহলে আমি কেন আমি বলতে যাবো যে এটা তো আরো ভালো লাগলো? প্রথমে আমি বিকর্ষিত ছিলাম বা প্রথমে আমি আচ্ছা, ভয়গ্রস্ত ছিলাম, কিন্তু তারপর আমার আরো ভালো লাগলো। এটা কি বলা ঠিক হবে? আরো ভালো কার থেকে লাগলো? আমি যদি বলি অন্য কিছুর থেকে, তো এটা আসছে না, ঠিক আছে? তো তারপর তাহলে এটা এটা নো ইমপ্রুভমেন্ট বা এটা নো ইমপ্রুভমেন্ট হবে হুম, নাকি? এটা হুম, ঠিকঠাক মানে দিচ্ছে। আই ফাউন্ড দ্য ইটিং অফ স্নেলস, আমি তারপরে দেখতে পেলাম যে এই স্নেলসদের খাওয়াটা যথেষ্ট ভালো, মানে যথেষ্ট ডিলিশিয়াস, ঠিক আছে? তারপর দাদা এখানে একটা ছিল যেটা এক্সপিরিয়েন্সড বলেছিল একটা অপশনে। হ্যাঁ, ওটা তো মানে ওটা ইয়ে হয়ে যাচ্ছে। ওটা যদি শুধু এক্সপিরিয়েন্স থাকতো। আই ফাউন্ড দ্য স্নেলস এক্সপেরিয়েন্স, এটা তো কোনো মানেই দাঁড়াচ্ছে না। আমি আমি দেখলাম যে স্নেলস গুলো খুব এক্সপেরিয়েন্স ছিল, অভিজ্ঞ ছিল। মানে এখানে ইডি আছে, ইডিটা তো মানে নাউন হিসেবে হয় না, তাই না? নাউন তো শুধু কখনো যদি হয় এক্সপিরিয়েন্স না। থাকতো তাহলে স্নেলস হুম, এক্সপেরিয়েন্স, এটা তো কোনো মানে অ্যাকচুয়ালি দাঁড়াচ্ছে না, প্রথম কথা সেটা। এটার মানেটা আমি তো বলেই দিলাম। যদি এটাও বলতাম যে আই আচ্ছা ফাউন্ড দ্য আচ্ছা স্নেলস এক্সপেরিয়েন্স, তাহলে এটাও কোনো মানে দাঁড়াচ্ছে না, ঠিক আছে? এটার আচ্ছা মানেই আচ্ছা কোনো দাঁড়াচ্ছে না। এবার তুই যদি এটা বলতি, এখানে একটা ইনভার্টেড কমা দিয়ে দিতি, আর এখানে যদি এটা কেটে দিতি, তাহলে কি বলতো, আই ফাউন্ড দ্য স্নেলস এক্সপেরিয়েন্স প্লিজেন্ট। এটাও যদি বলতো তাও একটু মানে আসছে যে স্নেলস এর এক্সপেরিয়েন্স আমার ভালো লেগেছিল, প্লিজেন্ট লেগেছিল, ঠিক আছে? ওকে ওকে। আদারওয়াইজ কোনো মানে তো আসছে না। তারপর নেক্সট The man ate an apple, an orange, and washed his hand. বলছে, ইয়েটা ছিল, লোকটা ছিল, সে একটা অ্যাপেল খেয়েছিল, একটা অরেঞ্জ খেয়েছিল, এবং তারপর তারপর হাত ধুয়ে নিয়েছিল, ঠিক আছে? তো এই পুরোটার তলে দাগ আছে, হ্যাঁ? তো বল কি হবে? The first একটা মনে হচ্ছে। অ্যান অ্যাপেল অ্যান্ড অ্যান অরেঞ্জ অ্যান্ড ওয়াশ হিজ হ্যান্ড। ভেরি গুড, এটাই হবে। তার কারণ কি আমি বলছি তোকে, দেখ, খুব ভালো করে দেখ। এই যে এইটুকু দিয়েছে না, এইটুকু এইটুকু
এইটার থেকে সম্পূর্ণ আলাদা সাবজেক্ট, তাই না? একটা হচ্ছিল বলছে অ্যাপেল খেলো, অরেঞ্জ খেলো, তারপর হাত ধুয়ে নিল। তো অ্যাপেল, অরেঞ্জ আর হাত ধোয়া এই তিনটে কি সেম জিনিস? অ্যাপেল আর অরেঞ্জ সেম জিনিস, কিন্তু হাত ধোয়াটা আলাদা জিনিস। তো আমি কি বলেছি? আমি এটা বলেছি আমি এটা বলেছি যে কনজাংশন সবসময় সেম সেম জিনিসকে যুক্ত করে, সেম সেম। ঠিক আছে? এইবার সেম সেম জিনিস কোনটা? অ্যাপেল আর অরেঞ্জ। ঠিক আছে? তো অ্যাপেল আর অরেঞ্জের আগে আমি মাঝখানে আমি অ্যান্ড বসাবো। এইবার আসছি ওয়াশ হ্যান্ডস এর সাথে। তাহলে ওয়াশটা কার সাথে সেম সেম বলতো? এটের সাথে। এট হচ্ছিল ভার, ওয়াশটা হচ্ছিল ভার। তাহলে আমি ওয়াশটার আগে আবার অ্যান্ড বসাবো। ঠিক আছে? কারণ কি, তখন যখন এই অ্যান্ডটা যাচ্ছে না, এই অ্যান্ডটা, তখন না এইটুকু আর এইটুকু যুক্ত হচ্ছে। আর যখন এই অ্যান্ডটা আসছে, তখন এইটুকু আর এইটুকু যুক্ত হচ্ছে। বুঝতে পেরেছিস? হ্যাঁ দাদা, হ্যাঁ বুঝতে পেরেছি। তো এটা 1 নম্বর অপশন হয়ে যাবে, আর তো কোনো অপশন নেই। ঠিক আছে, তারপর After we ate a spectacular 9 course dinner, 3 television shows were watched by us. তো দাগ আছে, এটা চলে ধরে। The first we were watching 3 television shows. আচ্ছা, এটার মানে কি? উই ওয়্যার ওয়াচিং 3 টেলিভিশন শোজ, এটার মানে হচ্ছিল যে আমরা দেখছিলাম 3খানা টেলিভিশন শোজ। ঠিক আছে? এবার তুই বাংলা কর প্রথম থেকে। আমরা 9 কোর্স ডিনার খাওয়ার পর আমরা দেখছিলাম টেলিভিশন শোজ। জানি না তোদের মনে কতটা খটকা লাগছে, বাট আমার তো শুনতে খুব একটা ভালো লাগছে না। দাদা এটা এটা 3 নম্বরটা হবে বা নো ইমপ্রুভমেন্ট হবে? 2 নম্বরটা কি আছে? উই এনগেজ ইন ওয়াচিং অফ 3 শোজ। ঠিক আছে, এটা মোটামুটি চলে, আগেরটার থেকে বেটার, বাট স্টিল আমার অতটা ভালো লাগছে না। তারপর উই ওয়াচ 3 টেলিভিশন শোজ। ঠিক আছে? এইটা একদম বেস্ট। ঠিক আছে, অ্যাপ্রোপ্রিয়েট। ঠিক আছে, যে আমরা হুম হুম। দেখেছিলাম, আমরা ডিনার খাওয়ার পর আমরা দেখেছিলাম। ঠিক আছে, 3খানা টেলিভিশন শোজ। আর প্রথমটা যেটা বললি অপশন, সেটার মানে হচ্ছে দেখছিলাম। আমরা দেখছিলাম। দেখছিলাম কি হবে, নাকি দেখেছিলাম হবে? উত্তর হবে দেখেছিলাম হবে। তো উই ওয়াচ। ঠিক আছে, হ্যাঁ দাদা। তারপর next। The blue whale weigh, weighing more than 150 tons, the largest known animal on Earth. ঠিক আছে, ব্লু ওয়েলস যাদের ওয়েট কিনা, এই যে যখন এরকম বোঝানো হবে না যে এতটা, তাদের ওয়েট এতটা, তখন না এই ভার্বটা এরকম ভাবে ইউজ করা হয়, ওয়ে, WEIGH থেকে, WEIGHING, ওয়েইং, মানে হচ্ছিল পরিমাপ তাদের 150 টনেরও বেশি। ঠিক আছে? তো দ্য লার্জেস্ট নোন অ্যানিমাল অন আর্থ। ঠিক আছে, তো ব্লু হোয়েল হচ্ছে সব থেকে বড় অ্যানিমাল। তো এটা কি হবে? এটা নো ইমপ্রুভমেন্ট হবে মনে হচ্ছে। হ্যাঁ, এটা নো ইমপ্রুভমেন্ট হবে। Is the হবে। দেখ। আচ্ছা, লার্জেস্টের তলায় কি দাগ আছে নাকি নেই? আমি আগে দেখি। লার্জেস্টের তলায় দাগ নেই। লার্জেস্টের তলায় যদি দাগ না থাকে, যদি লার্জেস্টের তলায় দাগ না থাকে, তাহলে এটা হয়ে যাবে, এটা ইজদা। ঠিক আছে, ইজদা। হুম। আচ্ছা, ভালো করে দেখ, ভালো করে দেখ। ঠিক আছে, দ্য ব্লু ওয়েল, ধরে নে এইটুকু তুই সরিয়েই দে। হ্যাঁ, এইটুকু তুই সরিয়ে দে, আমি যেটুকু বলছি আপাতত। এবার পর, কোনটা সুন্দর লাগছে? দ্য ব্লু ওয়েল, দ্য ব্লু ওয়েল, দ্য লার্জেস্ট নোন অ্যানিমাল অন দ্য ওয়ার্ল্ড, আর্থ, নাকি দ্য ব্লু ওয়েল ইজ দ্য লার্জেস্ট নোন অ্যানিমাল অন দ্য আর্থ? ইজ দা। তাহলে ইজ দা হয়ে যাবে হচ্ছিল অ্যান্সার, শুধুমাত্র এইটুকুর জন্য। ঠিক আছে, এইটুকুর জন্য শুধু।
বুঝতে পেরেছিস রিতম? হ্যাঁ দাদা, আমি এটাই বলতেছিলাম। হ্যাঁ, তো এটা হচ্ছিল ক্লজ করে করা আছে, ক্লজ করে, ঠিক আছে? তো মাঝখানে ক্লজটা ছেড়ে দে। এবার দুটো ক্লজ যেটা বাইফার্কেট করা আছে সেটাকে জুড়ে দে। জুড়ে দিলেই তুই বুঝতে পারবি ইজ দা হবে হচ্ছে অ্যান্সার। তারপর নেক্সট। He reached the village just when the sun was setting. পুরোটার তলায় দাগ আছে, ঠিক আছে? তা তিনেরটা হবে মনে হচ্ছে। হি জাস্ট রিচ দ্য ভিলেজ when the sun was setting. আচ্ছা, এবার আমি তাহলে পড়া শুরু করি। ঠিক। ব্যাপারটা হচ্ছে যে হি রিচ দ্য ভিলেজ জাস্ট when the sun was setting. ঠিক? তারপর কি আছে? when the sun was setting he just reached the village. এইটুকু যদি না থাকতো না, এইটুকু যদি না থাকতো আমি বলতাম এটাই হবে, ঠিক আছে? কিন্তু এটা তো আছে, শুনতে ভালো লাগছে না, তো আমি এলিমিনেট করবো। তারপর হি জাস্ট রিচ দ্য ভিলেজ when the sun was setting. ব্র্যাকেটটা কি আছে? when just the sun setting he reached the village. এটাও হবে না, when just the sun setting শুনতে ভালো লাগছে না, তো আমার নয় তো হবে নো ইমপ্রুভমেন্ট, আর নয় তো হবে 3, ঠিক আছে? জাস্ট ওয়েন বলে এরকম কোনো কথা হয় নাকি? হ্যাঁ, জাস্ট ওয়েন বলে হতে পারে। হি জাস্ট রিচ দ্য ভিলেজ when the sun was setting. হি রিচ দ্য ভিলেজ জাস্ট when the sun was setting. জাস্ট ওয়েন এটাই শুনতে অ্যাপ্রোপ্রিয়েট লাগছে, ঠিক আছে? জাস্ট ওয়েন দ্য সান ওয়াজ সেটিং। জাস্ট ওয়েন যখনই আচ্ছা। হচ্ছিল সূর্য ডুবছিল তখন সে ভিলেজ রিচ করেছিল। হি জাস্ট রিচ দ্য ভিলেজ। সে সবেমাত্র ভিলেজে পৌঁছেছিল যখন সূর্য বের করছিল। এটা হচ্ছিল, এটা শুনতে একটু বেড়াই একটুখানি হলেও বেশি অ্যাপ্রোপ্রিয়েট লাগে। জাস্ট ওয়েন, ঠিক আছে? দ্য সান ওয়াজ সেটিং, যখনই সূর্য ডুবছিল তখন সে পৌঁছেছিল, ঠিক আছে? তো এটা নো ইমপ্রুভমেন্ট করে ঠিক হবে। আর আমি যেগুলো বলছি সেগুলো না মুখস্থ করে রাখবি যে জাস্ট ওয়েন কিন্তু হয়, হ্যাঁ, হয় না এটা না, আর অ্যাপ্রোপ্রিয়েট অনুযায়ী হয়। তো এটা মুখস্থ করে রাখবি যে জাস্ট ওয়েন হয় কিনা। হুম? তারপর নেক্সট। He evaded to pay income tax. টু পেজ তলায় দাগ আছে, শোন। ইভেড ডুইং দিস, ঠিক আছে? ইভেড পেইং দিস, এইরকম ভাবে হয়, বেয়ার ইনফিনিটিভ হয়, বেয়ার ইনফিনিটিভের তোর কন্টিনিউয়াস টেন্স হয়, ঠিক আছে? তো এটা কি হবে? হি ইভেডেড পেইং ইনকাম ট্যাক্স, ঠিক আছে? সে ইভেড মানে কি? অ্যাভয়েড করা, ঠিক আছে? অ্যাভয়েড বা প্রতারণা করা, বা কারচুপি করে বেরিয়ে যাওয়া, কারচুপি, ঠিক আছে? তো কাইন্ড অফ এইরকম ইভেড মানে পালিয়ে যাওয়া, পালিয়ে যাওয়া হয়, ঠিক আছে? রানারে, এরকম ইভেডেড। তো ইভেডেড পেইং, ঠিক আছে? ইভেডেড ডুইং, এটা যেন মনে থাকে, এটাও যেন আগের বছর যেরকম বললাম মুখস্থ করবি, এটাও মুখস্থ করবি। ইভেড ডুইং দিস, ঠিক আছে? ইভেডেড ডুইং দিস, ঠিক আছে? হুম। হ্যাঁ, ঠিক আছে। The gypsies had left the village a few days ago. হুম। দেখ এখানে সময়, টাইম, মোমেন্টটা দেওয়া আছে, এ ফিউ ডেজ এগো, কিছুদিন আগে, ঠিক আছে? তো কাইন্ড অফ সময় দেওয়া আছে, তো এখানে আমি হ্যাঁ, নেগেটিভ এটা শুধু লেফট হবে। শুধু লেফট করবো, ঠিক আছে? তারপর নেক্সট। When we bought the house, we could tell that it was a large, new, compact, tinted house. এটা কোন নিয়মটা হবে বলতো? এগুলো কি? এই যে লার্জ, নিউ, কম্প্যাক্ট, টিন্ড, এগুলো কি? এগুলো অ্যাডজেক্টিভ তো। মানে অ্যাডজেক্টিভ চ্যাপ্টারে কোন নিয়মটা হবে? ও আচ্ছা। ও, ও ফর ওপিনিয়ন, ঠিক আছে? এস ফর সাইজ, এ ফর এজ,
তারপর তারপর হচ্ছিল শেপ, SHAP, শেপ। তারপর হচ্ছিল মনে হয় C for কালার, কালার, COLOUR। তারপর O for অরিজিন, 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 অরিজিন। আর M for মেটেরিয়াল। তাহলে প্রথমে ওপিনিয়ন, ওপিনিয়ন মানে হচ্ছিল নিউ। কিরকম? নিউ। ঠিক আছে। তারপর সাইজ মানে হচ্ছে লার্জ। তারপর শেপ, শেপ হচ্ছিল কম্প্যাক্ট। ঠিক আছে, কম্প্যাক্ট। তারপর টিন্ড মানে মেটেরিয়াল, মেটেরিয়ালের তলায় টিন্ড। তো এইরকম ক্রমে এটা আসা উচিত। হ্যাঁ, একটা নিউ, একটা লার্জ, একটা কম্প্যাক্ট, আর একটা তোর টিন্ড। ঠিক আছে, তাহলে কোনটা হবে? নিউ, লার্জ, কম্প্যাক্ট, টিন তো নেই এখানে। নিউ, 3 লার্জ, নম্বরটা। টিন, নিউ, লার্জ, কম্প্যাক্ট, টিন। ঠিক আছে, তাহলে তিন একটা হয়ে যাবে। ঠিক আছে। হ্যাঁ, হ্যাঁ। তারপর নেক্সট। Migrant workers can be seen working on many of the building places in New Delhi. আচ্ছা, বলছে মাইগ্রেন্ট ওয়ার্কার মানে মাইগ্রেন্ট মানে পরিযায়ী। ঠিক আছে, মাইগ্রেন্ট বার্ডস হয় যারা হচ্ছিল বিশেষ সময়। Sites হবে। হ্যাঁ, তো মাইগ্রেন্ট ওয়ার্কার যারা পরিযায়ী হয়, এক স্টেট থেকে অন্য স্টেটে যায়, তাদের দেখা যায় কি বিল্ডিং এর জায়গায় তারা কাজ করতে দেখা যায়। আচ্ছা, প্রিমাইসেস কেন হবে না? প্রিমাইসেস মানে হচ্ছে বিল্ডিং চত্বরে। তারা বিল্ডিং চত্বরে কাজ করে না, বিল্ডিং এর ওপরে কাজ করে। ঠিক আছে, বিল্ডিং এ ঝুলতে ঝুলতে কেউ রং করছে, কেউ সিমেন্টিং করছে। তো বিল্ডিং প্লেসেস তো হয় না, বিল্ডিং সাইটস হয়। ঠিক আছে। তারপর next। Indian English has come of age and has been accepted as a legitimate category the world over. বলছে ইন্ডিয়ান ইংলিশ যেটা আছে has come of an age of age and has been accepted as legitimate category the world over। ঠিক আছে, বলছে যে No ইংলিশ, improvement ইন্ডিয়ান হবে মনে ল্যাঙ্গুয়েজ। হচ্ছে। হ্যাঁ, No improvement হবে মনে হচ্ছে। আচ্ছা, এটার মানে তো বলছে বলছে ইন্ডিয়ান ইংলিশ, ইন্ডিয়ানের যে ইংলিশ ব্যবহার করে সেটা has come of an age, তার মানে কি সেটা অনেক পরিণত হয়েছে। ঠিক আছে, পরিণত হয়েছে এবং হ্যাজ বিন অ্যাকসেপ্টেড অ্যাজ এ লেজিটিমেট ক্যাটাগরি দ্য ওয়ার্ল্ড ওভার, মানে সর্ব দেশে গ্রাহ্য হয়েছে, গ্রাহ্য ইংলিশ হিসেবে গণ্য হয়েছে। ঠিক আছে, তো লিটারেট মানে তো শিক্ষিত হবে না, লোকাল ক্যাটাগরিও হবে না, ঠিক আছে, ইলিগাল ক্যাটাগরি হবে না, তাহলে নো ইমপ্রুভমেন্ট হয়ে যাবে। ঠিক আছে, লেজিটিমেট ক্যাটাগরি মানে কি গ্রহণযোগ্য হয়েছে, গ্রহণযোগ্য। ঠিক আছে। তারপর next। If they were knowing about the crabs, they would not have decided to practice. আচ্ছা, বলছে অ্যাবাউট দ্য ক্র্যাবস, তারা যদি কাঁকড়াদের ব্যাপারে জানতো যে ওইসব জায়গায় কাঁকড়া আছে, কাঁকড়া বিছে টাইপের জিনিসপত্র বলছে, তো ক্র্যাব যদি থাকতো তো দে উড নট হ্যাভ ডিসাইডেড টু ডু দিস। ঠিক আছে, তারা ডিসাইড করতো না সেটা করার জন্য। তাহলে কি হবে? New হবে। New। হ্যাঁ, এটা নিউ হবে। না, দেখি। If they knew about the cards. হ্যাঁ, এটা নিউ হবে এবার। এখানে কি আছে? উড হ্যাভ ডিসাইডেড, উড ও হ্যাভ ও ডিসাইডেড। আচ্ছা আচ্ছা, হ্যাড নোন, সরি সরি। তাহলে Had কি known, হয়? had known, যে হ্যাড নন হয়ে যাবে। ঠিক আছে, হ্যাড নন। had তারপর known, next। had known. A shrewd man could only see through the trick. আচ্ছা, সি থ্রু, এটা খুব ইম্পর্টেন্ট একটা ওয়ার্ড। ঠিক আছে, সি থ্রু মানে হচ্ছে হলো তোর সামনে সবকিছু লোকানো থাকবে, কিন্তু তুই অ্যান্টিসিপেট করে বুঝতে পারবি যে এটার পেছনে কিছু একটা গড়বড় আছে। ঠিক আছে, তো এরকম কিছু মানে হচ্ছিল সি থ্রু। আই ক্যান সি থ্রু দিস দিস প্ল্যান। ঠিক আছে, মানে তোমরা যে প্ল্যানটা করছো আমি এটা দেখতে পাচ্ছি যে এটা তুমি আমাকে ম্যানিপুলেট করার জন্য কিছু একটা করছো। ঠিক আছে, বোকা বানানোর জন্য কিছু একটা করছো। তো সি থ্রু মানে হচ্ছে লুকিয়ে বোঝা, মানে
নিজের মাথায় বুঝে নেওয়া, ঠিক আছে? মনে, মনে বুঝে নেওয়া ব্যাপারটা তুমি যে কিছু একটা ভুল করছো। That is called see through। হ্যাঁ, তো বলছে a shrewd man, বলছে একজন একজন চালাক মানুষ could only see through the trick। ঠিক আছে? বলছে একজন চালাক মানুষই মাত্র এই ট্রিকটা বুঝতে পারতো যে তারা আমাদের সাথে ট্রিক করছে। ঠিক আছে? তাহলে কি হবে? স্ক্রিনটা না উড়ে গেছে। স্ক্রিন দেখা যাচ্ছে না? ও, আমার দেখা যাচ্ছে তো। দেখা যাচ্ছে এবার? হ্যাঁ, আমার দেখা যাচ্ছে। রিতম, যাচ্ছে যাচ্ছে এবার যাচ্ছে। ঠিক আছে তাহলে বল কি হবে? এটা এটা কোনটা যেন হচ্ছিল? 521, 521। ওই এটা 2 নম্বর, এটা কো- রাইট, 2 এটা নম্বরটা হবে। দু নাম্বারটাই অ্যাপ্রোপ্রিয়েশন আছে। অনলি এ shrewd man could see the trick। ঠিক আছে? মানে একমাত্র যারা খুব চালাক মানুষ হবে তারাই একমাত্র দেখতে পারবে বা বুঝতে পারবে এই গ্যাম্বলটা। ঠিক আছে? এই ইয়েটা ট্রিকটা। ঠিক আছে? তারপর রিতম, পর দাদা স্ক্রিনটা না উড়ে গেছে, আমার বোধহয় নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে। দেখিস? আমি ততক্ষণ পড়ি। পর পর। As soon as I reached my house, I opened my cupboard. হুম, বলছে as soon as I reached my house, আমি যখনই আমার বাড়িতে পৌঁছালাম, I opened my cupboard। ঠিক আছে? আমি ড্রয়ারটা খুললাম, এরকম ব্যাপার। ঠিক আছে? তো যখনই আমি পৌঁছালাম, এবার আমি তোকে বলেছি যখন হার্ডলি স্কের্সলি হবে, বেয়ারলি হবে, তখন তার সাথে when হবে। যখন নো সুনার হবে তার সাথে দ্যান হবে। বাট এরকম নয় যে as soon as থাকলে হচ্ছিল তোর কিছু হবে। ঠিক আছে? আমি এরকম বলিনি, তখন ক্লজ করে এরকম লেখাই যায়। হ্যাঁ, তো এবার আমি অপশন পড়ছি। ঠিক আছে? আই রিচ মাই হাউস as soon as I open the cupboard। শুনতেই খারাপ লাগছে তো হবে না। তারপরটা as soon as I open my cupboard I reach my house। আমি যখনই খুললাম আমার ড্রয়ারটা বা আলমারিটা, তখন আমি ওখানে গিয়ে পৌঁছালাম। এরকম তো হতে পারে না। নো সুনার হ্যাড আই রিচড মাই হাউস, যখনই না আমি আমার বাড়িতে পৌঁছেছিলাম, দ্যাট আই ওপেন মাই কাপবোর্ড, এখানেই যদি দ্যান থাকতো তাহলে এটা হয়ে যেত। বাট যেহেতু এখানে দ্যাট আছে সেহেতু এটা ভুল। তাহলে নো ইমপ্রুভমেন্ট। ঠিক আছে? হ্যাঁ দাদা, ঠিক আছে। তারপর Your success for hard work depends on your ability. বলছে তোমার সাকসেস ডিপেন্ড করে তোমার হার্ড ওয়ার্কের এবিলিটির উপর। উল্টো পাল্টা লেখা আছে, তো আমি একটা রাফ মিনিং বার করলাম, ইউর সাকসেস ফর হার্ড ওয়ার্ক ডিপেন্ডস অন ইউর এবিলিটি। তো এবিলিটির উপর ডিপেন্ড করে তোমার হার্ড ওয়ার্ক। তো এটা কি হবে অ্যান্সার? এটা এটা টিকেটটা 2 কি? নম্বরটা হবে। 2 নম্বরটা যেন হচ্ছে your success depends on your ability of hard work. Right. Ability, your success depends on your ability for hard work, তো হবে না of hard work। তাহলে এটা কি হয়ে যাবে? ডুয়েটটা হয়ে যাবে। কেন হয়ে যাবে? তার কারণ কি? এটা শুনতে একটু ভালো লাগছে, এবিলিটি অফ হার্ড ওয়ার্ক হয়, এবিলিটি ফর হার্ড ওয়ার্ক হবে না। হ্যাঁ, এবিলিটি ডিপেন্ডস অন ইউর এবিলিটি, তো অফ হার্ড ওয়ার্ক। তো ডুয়েটটা শুনতে ভালো লাগছে, তাই জন্য তোমার সাকসেস ডিপেন্ড করছে তোমার ক্ষমতা হার্ড ওয়ার্ক করার ক্ষেত্রে। ঠিক আছে? তার উপর ডিপেন্ড করছে। হুম। তারপর next। I wish I knew what is wrong with my car. বলছে আমি যদি জানতে পারতাম যে আমার কারের সাথে কি ভুল হয়েছে বা আমার কারে কি খারাপ হয়েছে, সেটা যদি আমি বুঝতে পারতাম তাহলে খুব ভালো হতো। এটা তো আমরা এর আগে আই উইশ দিয়ে এরকম অনেক কিছু পড়েছি, যেটা হলো যে আই উইশ আই ওয়্যার এ বার্ড। আর আমি বলেছিলাম এরকম যখন অপটিমিস্টিক জিনিস হবে, বা যেগুলো ভাবনা চিন্তা এরকম জিনিস হবে, যে যদি আমি এটা হতাম খুব ভালো হতো, তো এরকম যখন হবে, তো সেক্ষেত্রে কি হবে? পাস্ট টেন্স আমি ইউজ করবো, আই উইশ আই ওয়্যার এ বার্ড।
আই ওয়াজ দ্য প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া। ঠিক আছে, তো আমি এখানে হ্যাড তো ইউজ করব না, নিউ ইউজ করব, নো ইউজ করব না, ঠিক আছে। তো আই উইশ আই নিউ হোয়াট ইজ রং নয়, হোয়াট ওয়াজ রং, ঠিক আছে। হুম। হ্যাঁ ঠিক আছে। তো আমি সিম্পল পাস্ট টেন্স ইউজ করার চেষ্টা করবো, রাইট? তারপর Just before he died, Amar, who is a poet, wrote this poem. আচ্ছা, বলছে যখনই জাস্ট একটু তার আগে, যখন সে মারা গেছিল, অমর যে কিনা ছিল, যে কিনা হয় একজন ভালো পোয়েট, রোড দিস পোয়েম, এই পোয়েমটা লিখেছিল। ঠিক আছে, তাহলে কোনটা হবে? এই 3 নম্বরটা। অমর হু ইজ এ পোয়েট রোড দিস পোয়েম জাস্ট বিফোর হি ডাইড। দেখ, এটার মানে কি বোঝাচ্ছে? অমর যে হয় ভালো পোয়েট, সে মারা গেছিল, সে লিখেছিল এই পোয়েমটা মারা যাওয়ার আগে। তাহলে সবকিছু যখন পাস্ট টেন্সে হচ্ছে, তাহলে আমি একটা ক্লজ কেন আমি শুধু শুধু প্রেজেন্ট টেন্সে করব? আমি বলবো যে অমর যে ছিল ভালো কবি, সে লিখেছিল হ্যাঁ একটা হ্যাঁ কবিতা মারা যাওয়ার আগে। তো আমি সবকিছু পাস্ট টেন্সে করবো। তো পাস্ট টেন্সে কোনটা আছে? এখানে তো ইজ আমি দেখতে পাচ্ছি, হবে না। এখানে ইজ আমি দেখতে পাচ্ছি, হবে না। এখানে ইজ দু আছে, নম্বর দু তিনেরটা হবে নম্বরটা না অমর হু। কারণ কি এখানে ইজ আছে, তো তোকে সরি সবকিছু সরি করতে সরি। পাস্টে, ঠিক আছে, তোর ডুয়েটটা হয়ে যাবে। হু ওয়াজ, ওয়াজ আছে, এখানে ডায়েট আছে, দেখ, ডায়েট আছে, রোট আছে, তো সবকিছু পাস্ট টেন্সে আছে, তো পাস্ট টেন্সে করবো না আমি। তারপর নেক্সট। The flag will be raised on the 15th August. হ্যাঁ, The flag will be দেখ, এই রাইজেন মানে কি? রাইজেন মানে উঠে বসা অথবা জাগা, রাইজ, আর আই এ সি, রাইজ, raised. রোজ, রাইজেন, ঠিক আছে। এটা তারপর হচ্ছে ঘুম ভেঙেছিল, 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 ঠিক আছে, হ্যাঁ, এটার মানে হচ্ছে এটা। এটা 1 নম্বরটা হবে, 1 নম্বর, এক তাহলে নম্বরটা হচ্ছিল হবে। এক নম্বর রিচ হবে। রেজ হবে, ঠিক আছে, রাউজও হবে না, এটাও হবে না। রাউজ, 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 ঠিক আছে, জাগিয়ে তোলা হয়েছিল, জাগিয়ে তোলা হয়েছিল, জাগিয়ে তোলা হয়েছিল, এরকম মানে জাগিয়ে তোলা হলো, জাগিয়ে তোলা হয়েছিল, এরকম মিনিং আসে। তো এটা রেজড হবে। রেজ মানে হচ্ছিল আহ লেহরানা, এরকম কিছু, ঠিক আছে, হিন্দিতে যেটাকে বলে লেহরানা। তারপর হুম। If I had the money, I would have bought the house. হুম, I would have had the money. আচ্ছা, I had হবে তাহলে। I had the money হবে। তাহলে কি হবে? আই হ্যাড হ্যাড দ্য মানি। তার কারণ কেন? কি আমি এটাকে পারফেক্টে করতে চাইছি মডেলসের, আর আমি যখন এটাকে পারফেক্টে করতে চাইবো, তাহলে প্রথম ক্লজটা কি হবে? সাব ক্লজ যেটা আছে, প্রথম ক্লজ ইজ যুক্ত যে ক্লজটা আছে, সেটা কি হবে? পাস্ট পারফেক্টে হতে হবে। এবার পাস্ট পারফেক্টে হুম হতে গেলে আমার মেন ভার্ব কি? হ্যাড, সরি, মেন ভার্ব কি? হ্যাভ। সেটা পারফেক্টে হলে কি হয়? হ্যাভ, হ্যাড, হ্যাড, ঠিক আছে। তো অক্সিলারি ভার্ব হলো হ্যাড, তার মানে পাস্টে, আর মেন ভার্ব হলো হ্যাভ, যেটা পাস্ট টেন্স হচ্ছিল হ্যাড, সরি, পাস্ট পারফেক্ট টেন্স হচ্ছে হ্যাড। তো আই হ্যাড, ইফ আই হ্যাড হ্যাড দ্য মানি, আই উড হ্যাভ বট দ্য হাউস, ঠিক আছে। হুম রিতম, বুঝেছিস? হুম, দাদা বুঝেছি। ডোন্ট সিট ইন দ্য গ্রাস ফর, don't sit in don't sit in the grass, it's wet. হুম, অন হবে না অন। অন দ্য গ্রাস, ঠিক আছে, অন দ্য গ্রাস, রাইট। Sit on তারপর the grass. The game is more important than the winning of the prize. হুম, The game is more important than the winning of the prize. দেখ, এটা তো যখন এরকম হবে আমি ঠিকঠাক আছে। এলিমিনেট করতে করতে যাব। গেমিং ইজ মোর ইম্পর্টেন্ট হবে না, দ্য গেমিং এরকমও হয় না, দ্য গেম ইজ মোর ইম্পর্টেন্ট দ্যান উইনিং অফ দ্য প্রাইজ, শুনতে তো ঠিক লাগছে। দেন দ্য উইনিং, দেন দ্য উইনিং হয় না, ঠিক আছে, দেন উইনিং, ঠিক আছে। দ্য গেম ইজ মোর ইম্পর্টেন্ট দ্যান উইনিং, ঠিক আছে। তো এটা হয়ে যাবে, তিনটা হয়ে যাবে অ্যান্সার। হুম। হুম, দাদা বলছি যে আগেরটা দেখো না, ডোন্ট সিট হবে নাকি ডোন্ট স্যাট অন দ্য গ্রাস হবে? ডোন্ট স্যাট কেন হবে? স্যাট, সিট স্যাট তো, সিট স্যাট স্যাট, তার মানে কি? ডোন্ট, আবার তুই বলছিস স্যাট, স্যাট মানে তো বসে বসে থাক, ছিল, এরকম। না না, তাহলে হবে না। তারপর নেক্সট। the actor is out of jail and not exactly a free man, since he will be under house arrest for an additional 90 days.
তার মানে কি বলছে, সে হচ্ছিল আউট অফ জেল, সে জেল থেকে বেরিয়ে গেছে, হুম যদিও সে সেই অর্থে ফ্রি নয়, তার কারণ কি, তাকে হাউস অ্যারেস্টে রাখা হবে 90 দিনের জন্য। দো হুম এক্স্যাক্টলি ফ্রি ম্যান হবে? দো এক্স্যাক্টলি এ ফ্রি ম্যান না, দো এক্স্যাক্টলি, না, দো, তো হবে না। না, যদিও এক্স্যাক্টলি এ ফ্রি ম্যান, মানে এটা তো বাট নো নট কোনো, হবে। বাট নট এক্স্যাক্টলি, বাট নট এক্স্যাক্টলি এ ফ্রি ম্যান। বলছে যদিও সে হুম বেরিয়েছে কিন্তু তাও সে ফ্রি ম্যান নয়, ঠিক আছে তো। হুম বাট হুম। তারপর নেক্সট, Some players on the team suffer from chronic knee problem and will not play in the next playoff. Some players on the team suffer from. अच्छा अच्छा some players on the team suffers. সাফার হবে अच्छा দাদা अच्छा জিনিসটা। দেখ এই সাফার হচ্ছে এখানে ভার্ব, এটা সাবজেক্ট কোনটা, প্লেয়ার, ঠিক আছে, তো এখানে সাফারই হবে, সাফার হবে না প্রথম কথা, ঠিক আছে, তো সাফার हम्म তো হবে না। আচ্ছা, নয়তো সাফার নয়তো সাফার। এবার আমি পরেরটা বলছি, ফ্রম ক্রনিক নি প্রবলেমস অ্যান্ড উইল নট। তার মানে আমি কি বলেছিলাম, একটা যদি একটা ক্লজ পাস্ট simple টেন্সে present হয়, হবে তাহলে তাহলে মানে এখানে উইল আছে, তার মানে এটা আগের ক্লজটা কখনোই পাস্টে হতে পারে না, তাহলে সাফারডও হবে না, ঠিক আছে। 3 নম্বরটা হবে এবার নয়তো 3 নম্বরটা হবে, নয়তো 1 নম্বরটা, মানে নো ইমপ্রুভমেন্ট হবে। সাম প্লেয়ার অন দ্য টিম, আহা আর সাম প্লেয়ার্স অন দ্য টিম, না সাম প্লেয়ার হলে আবার simple তো এখানে সাফার্স হয়ে যাবে না, সরি, সাম প্লেয়ার তো, প্লেয়ার তো হতেই পারে না, তাহলে সাম আছে তো প্লেয়ার্সই হতে হবে এখানে, তো এটাও হবে না, players হতে হবে ঠিক আছে নো তাহলে ইমপ্রুভমেন্ট হচ্ছে নো ইমপ্রুভমেন্ট। তারপর next, Susuma was wisdom charm and she has a good sense of humor. বলছে She সুষমা has হ্যাজ wisdom. উইজডম অ্যান্ড চার্ম অ্যান্ড শি হ্যাজ এ গুড সেন্স অফ হিউমার, ঠিক আছে, তো এখানে শি হ্যাজ এ, হ্যাঁ, এবার বল কি হবে। Wisdom and charm and she has a good আচ্ছা আমি কি good বলেছিলাম, sense of humor. কনজাংশন কোনটা, এটা একই জিনিসকে যুক্ত হুম করে, কোনটাকে যুক্ত করছে, উইজডম, চার্ম, wisdom তারপর আর কি কি যুক্ত যুক্ত করবে, wisdom charge sense sense of humor. এই গুড সেন্স অফ হিউমারকে যুক্ত করবে, কারণ কি অ্যাডজেক্টিভ। দেখ এই কনজাংশন কি জন্য ইউজ করা হয়েছে, অ্যাডজেক্টিভকে যুক্ত করার জন্য, তো উইজডম হচ্ছে অ্যাডজেক্টিভ, চার্ম হচ্ছে অ্যাডজেক্টিভ, আর এই হ্যাঁ গুড হ্যাঁ সেন্স হ্যাঁ। অফ হিউমার হচ্ছে অ্যাডজেক্টিভ ফ্রেজ, তাই তো। হুম তো এটা হয়ে যাবে আমাদের answer, ঠিক আছে। তারপরে they knocked down 10 houses when they built the new road. তোমরা যখন নতুন রোড তৈরি করলো তখন সে নকডাউন মানে হচ্ছে ধাক্কা দেওয়া, ঠিক আছে, তো ধাক্কা দেওয়া তো হয় না, আমি কি করবো, ডেমোলিশড অর্থে ইউজ করবো, ডেমোলিশড 10 হাউস, ডেমোলিশড এর সিনোনিম কি, পুল ডাউন, ঠিক আছে ঠিক আছে, পুল ডাউন দ্য হাউস, পুল ডাউন দ্য বিল্ডিং, মুখস্থ করে নে, এরকম করে হবে, পুল ডাউন সামথিং, ঠিক আছে, সামথিং বিগ এরকম। আর নকডাউন সবসময় ধাক্কা দিলে গাড়ি সবসময় নকডাউন করে, ঠিক আছে। তারপর the gentry of the town was invited. হুম, The gentry of the town was invited. Mm, gentry of the town মানে দাদা জেন্টলি মানে মানে মহোদয়গণ, ঠিক যে আছে। ভদ্র লোক আচ্ছা হ্যাঁ, মানে ধরে নে হচ্ছিল, হ্যাজ প্রত্যেকটা গ্রামে মোড়লকে ইনভাইটেড নিয়ে একটা বেঞ্চ হয়, বেঞ্চ মানে 5-6 জন এরকম লোক থাকে, তো তাদেরকে বলা হ্যাজ হয় জেন্টলি, ঠিক আছে। তারপর হ্যাজ বিন ইনভাইটেড হ্যাজ বিন ইনভাইটেড তাহলে জেন্ট্রি অফ দ্য টাউন ওয়াজ, ইজ ইনভাইটেড তো হবে না, ইজ ইনভাইটেড, কারণ কি জেন্ট্রি হচ্ছে প্লুরাল সেন্স দিচ্ছে, ঠিক আছে, মহোদয় গণ, গণ গণ মানে হচ্ছে প্লুরাল সেন্স দিচ্ছে, তাহলে হ্যাজ বিনও হবে না, ঠিক আছে, ওয়্যার ইনভাইটেড হবে, ওয়াজ ইনভাইটেড না, ওয়্যার ইনভাইটেড, রাইট। আচ্ছা ঠিক আছে তারপর নেক্সট, after the written exam you will also have an oral exam হুম, after the written exam you will also have an oral exam
এখানে ওরাল এক্সামে তোরা দাগ আছে, সবসময় মনে রাখবি এখানে ভাইভা বলে কিছু হবে না। ভাইবা বোকা। না না, ভোকালও হবে না। ওরাল হচ্ছিল রাইট অ্যান্সার, ওরালই হচ্ছিল রাইট ইউজেজ, ঠিক আছে, ভাইভা নয়। আচ্ছা আচ্ছা। তারপর নেক্সট। The regular use of alcohol only in small quantities tends to cause mischief in many ways to various organs of the body. তার মানে কি বলছে, রেগুলার ইউজ যদি করো, বলছে হুম অনলি ইন স্মল কোয়ান্টিটি, শুধুমাত্র অল্প, ঠিক আছে, তাহলে সেটা কিসের প্রবণতা হুম তৈরি করে, মিসচিফ, অনেক মিসচিফ তৈরি করে শরীরে। এবার আমরা এরকম করে কি বলি যে রেগুলার যদি খাও, অল্প করে খাও, তাহলে তোমার শরীরে হচ্ছে হলো মিসচিফ অনেক অনেক সমস্যা তৈরি হবে। আমরা এরকম করে বলি। তুমি যদি প্রত্যেক দিন খাও, সেটা অল্পই হোক, তাও তোমার সেটা মিসচিফ তৈরি করে, তাই তো? হুম তাহলে কি হবে, দো ইন স্মল হ্যাঁ কোয়ান্টিটি বা ইভেন ইন স্মল কোয়ান্টিটিস, ঠিক আছে, বা ইভেন, দো অথবা ইভেন, হুম সব হুম কিছু হতে পারে, এটাও হতে পারে এটাও হতে পারে। এবার আমি দেখবো তারপরে কি আছে। তারপরে আছে ইন স্মল কোয়ান্টিটিস, ঠিক আছে, হতে পারে। তারপর কি আছে, ইন এ লিটল কোয়ান্টিটি, ঠিক আছে, এটাও হতে পারে। তারপর কি আছে, ইন স্মল কোয়ান্টিটিস। এবার এই দুটোর মধ্যে পার্থক্য কি? স্মল আর লিটল এর মধ্যে স্মল কোয়ান্টিটিস আছে দেখ, আর তারপর একটা লিটল কোয়ান্টিটি, এ লিটল কোয়ান্টিটি। আমরা কি পড়েছিলাম, স্মল আর ফিউ হচ্ছিল তোর কাউন্টেবল নাউনের ক্ষেত্রে, আর লিটল হচ্ছে আনকাউন্টেবল নাউনের ক্ষেত্রে। এই যদি অ্যালকোহল আমি জিজ্ঞেস করি তোকে, কাউন্টেবল কি আনকাউন্টেবল, অ্যালকোহল আনকন্ট্রোল। তাহলে কি হবে? ওই ইয়ে লিটিল হবে। তাহলে লিটল হয়ে যাবে এখানে অ্যান্সার, এ লিটল কোয়ান্টিটি। তার মানে কি, ইভেন ইন এ লিটল কোয়ান্টিটি ইফ ইউ কনজিউম অ্যালকোহল ইট উইল টেন্ড টু ক্রিয়েট মেনি মিসচিফ অন হুম ইয়োর বডি, ঠিক আছে, ইন ইয়োর বডি, ঠিক আছে, এটাই মানে। তারপর হুম if you if you were the prime minister of India, what step would you have taken to end employment? বলছে আচ্ছা, তুমি যদি ইয়ে এটা হও ইয়ে তাহলে হয়ে কি কি যাবে। নেবে? If you are the minister, step would you have taken? আচ্ছা, এটা past tense তো হয়। would you take would you take ভেরি গুড, উড ইউ টেক। তার কারণ কি, আমি বলেছি এটা এরকম ব্যাপার আছে, যদি তুমি হও, মানে এরকম না যে তুমি হবে, ঠিক আছে, বাট হও, রাইট। তারপর hmm. A high school student is not even understanding the basic of chemistry and physics. হুম, High school students, acha, uh, was not even দাগটা কোথায় আছে? আচ্ছা, ডাজ নট আন্ডারস্ট্যান্ড, আচ্ছা, ইজ নট ইভেন আন্ডারস্ট্যান্ডিং। স্টুডেন্টস, আচ্ছা, হাই স্কুল স্টুডেন্ট মানে একজনের বলছে। ডাজ নট আন্ডারস্ট্যান্ড, এটা ডাজ নট হতে পারে হ্যাঁ, বা এটা ডাজ নট হবে। তার কারণ কি, এটা একটা নর্মাল কথা বলছে, যেটা হচ্ছে একজন হাই স্কুল স্টুডেন্টও পারে না বুঝতে বেসিক কেমিস্ট্রি আর ফিজিক্সের, ঠিক আছে। হুম হুম থাক। হুম আচ্ছা, 39টা। One of my neighbors will sell his house who is going abroad. আচ্ছা, বলছে আমার একজন, অনেকগুলো নেবার্স এর মধ্যে একজন নেবার যে কিনা সেল করবে এবং যে কিনা বাইরে চলে যাবে। আচ্ছা, one of my neighbors who প্রীতম বল, ট্রাই কর। who one of my neighbors who আছে, এটা ইয়ে হয়ে যাবে 3 নম্বরটা। দেখ কি বলছি, ওয়ান অফ মাই নেবার্স যাবে। উইল, হু ইজ গোয়িং অ্যাব্রড উইল সেল, ঠিক আছে, ইজ গোয়িং মানে আমি বলেছিলাম না, কন্টিনিউয়াসও অনেক সময় ভবিষ্যৎ বলতে পারে। তো ইজ গোয়িং অ্যাব্রড, যে যাচ্ছে হুম বিদেশে, উইল সেল হিজ হাউস। আচ্ছা, এটা কেন হলো, ঠিক আছে, এটা হওয়ার কারণ আছে। এটা কেন হলো না, এটা এই জন্য হলো না, এক কথায় যদি এটা আমি তো বলতে চাই, কি
এখানে রিলেটিভ প্রোনাউনটা হু, আর হুম আমি কি বলেছি রিলেটিভ প্রোনাউন যখন থাকবে সে তখন সবসময় অ্যান্টাসিডেন্টকে ফলো করবে। ঠিক আছে, অ্যান্টাসিডেন্ট কি, এই হু এর অ্যান্টাসিডেন্ট হচ্ছে নেবারাস। ঠিক আছে, তো নেবারাস হচ্ছিল হুম অ্যান্টাসিডেন্ট। তো এটার পরে সবসময় হু থাকা উচিত, বা হু এর আগে সবসময় নেবারাস থাকা উচিত। এটাই কি আছে? প্রথমটায় কি আছে? নেবারার্স, তারপর উইল, না না, নেই। তারপরটা কি আছে? নেবারার্স উইল, নেই। ঠিক আছে, ওয়ান হু এরকম না। ঠিক আছে, তারপর নেবারার্স হু, দেখ এটাই আছে, তার মানে এটা হয়ে যাবে মানে অ্যান্সার। বুঝতে পেরেছিস? হুম হুম। রিতম তো আউট হয়ে গেছে। ঠিক আছে, রেকর্ডিং তো চলছে, ও দেখে নেবে। তারপর There are many species of parac parakeets in India. The recognizable being the rose-ringed parakeet. আচ্ছা, এটা দাগ আছে কোথায়? Parakeet. মোর মোর মোর, এক মিনিট। রিকগনিজেবল। More recognizable. More recognizable হবে। The most recognizable, most. দেয়ার আর মেনি স্পিসিস অফ প্যারাকিট। ঠিক আছে, প্যারাকিটস ইন ইন্ডিয়া, অনেক রকম টিয়া পাখি আছে। The most being the rose-ringed parakeet. The more being the সব থেকে বেশি আছে কোনটা? সব থেকে বেশি অনেক আছে, তার মধ্যে বেশি আছে এটা, তাহলে মোস্ট হয়ে যাওয়ার কথা। ঠিক আছে, তো মোস্ট রেকগনাইজেবল বিং দা, এই টিয়া পাখিটা রোজ রিঙ্গেল, রিং, রোজ রিং। ঠিক আছে, বুঝতে পেরেছিস? তাহলে মোস্ট হুম রেকগনাইজেবল এইটা। তো এটা মোর হবে না। মোর হুম হচ্ছে হলো তোর তোর কম্পারেটিভ ডিগ্রি। কম্পারেটিভ ডিগ্রি মানে এটা ভার্সেস এটা, ইন্ডিয়া ভার্সেস পাকিস্তান, এখানে মোর আসবে। হু ইজ মোর কম্পিটেন্ট টু উইন দ্য ম্যাচ। তো মোস্ট যখন আসবে না তখন অল এর মধ্যে আসে। ঠিকই আছে, মোস্টই হবে। তারপর নেক্সট। হুম You cannot fast as long as you study. অ্যাজ লং অ্যাজ মানে হচ্ছে হলো, Unless হ্যাঁ, আনলেস ইউ স্টাডি। অ্যাজ লং অ্যাজ মানে হচ্ছে যতক্ষণ না তুমি পড়ছো। ঠিক আছে, যদি না তুমি পড়ো তবে। ঠিক আছে, আনলেস। তারপর নেক্সট। they sat by the river bank with their legs remaining in the water. হ্যাঁ, সুইমিং ইন দ্য ওয়াটার তো হবে না। ড্যাংলিং হতে পারে, ওয়াশিং ইন দ্য ওয়াটার হবে না। ঠিক আছে, ড্যাংলিং মানে হচ্ছিল, তুই দেখবি এরকমও হয় যে পাঁচতলা বিল্ডিং এর ধারে বসে আছে, ধারে বসে পাটা নাড়াচ্ছে। দেখেছিস কখনো এরকম সিনেমায়? হ্যাঁ দেখেছি। ছাদে বসে যেগুলো ন্যাড়া ছাদ থাকে, যেগুলোর কোনো বিল্ডিং থাকে না। ঠিক আছে, হ্যাঁ ওখানে হ্যাঁ বসে পাটা নাড়াচ্ছে। তো এটাকে বলা হয় ড্যাংলিং। ঠিক আছে, হুম পাটাকে এমনিতে জাস্ট মজা করে নাড়ানো, তো দ্যাট ইজ হুম কল্ড ড্যাংলিং। তো এখানে হয়ে যাবে ড্যাংলিং ইন দ্য ওয়াটার। ঠিক আছে, তারপর নেক্সট। A buffalo cannot defend a buffalo cannot defend a buffalo against lion. এ বাফেলো ক্যান নট ডিফেন্ড এ বাফেলো। আচ্ছা, একটা ষাঁড় কখনো একটা ষাঁড়কে বাঁচাতে পারে না, মহিষ বাঁচাতে পারে না এখানে। Oh আচ্ছা। আচ্ছা, তাহলে এই বাফেলো ক্যান নট ডিফেন্ড Buffalo অ্যানাদার cannot বাফেলো। defend ঠিক another আছে, buffalo. অ্যানাদার বাফেলো শুনতে ভালো হ্যাঁ লাগছে। হ্যাঁ হ্যাঁ বাফেলো ক্যান নট ডিফেন্ড বাফেলো হবে না। বাফেলো ক্যান নট ডিফেন্ড এ বাফেলো, না এটাও তো হবে না। তো অ্যানাদার বাফেলো, এটা শুনতে ভালো লাগছে তাই জন্য। ঠিক আছে, হুম তারপর next। I sat down on the bench to look at the trophy I won as a prize. আচ্ছা, বসে পড়েছিলাম বেঞ্চের উপর দেখার জন্য যে আমি যেটা জিতেছি। ঠিক আছে, আই স্যাট ডাউন on the bench to look On the at bench the to trophy look. I had won as a prize. ঠিকই আছে, হ্যাড তো হতেই পারে, কারণ কি আমি আগে জিতেছি, তারপর বসেছি, তারপর দেখেছি। ঠিক আছে, তারপর I sat down on the bench to look at the trophy I have won তো হবে না। তারপর I sat হুম down on the bench to look at the trophy I had to win, তো হবে না। উইন as a prize, তাহলে I had won। ঠিক আছে, আমি যেটা জিতেছিলাম সেটা দেখার জন্য বসেছিলাম। ঠিক আছে, তো হুম আগে যেটা তারপর বসা তারপর দেখা। ঠিক আছে, তাহলে এই জন্য এটা করে দিচ্ছি। ঠিক আছে, ঠিক আছে। নেক্সট। If the room had been
brighter, Sweta would have been able to read for a while before bedtime. বলছে if the এটা বল। room had been brighter, যদি রুমটা ব্রাইটার হতো, শ্বেতা would have been able, ঠিক আছে, শ্বেতা পড়তে পারতো, ইয়েটা কি বলে, বিফোর বেড টাইমের আগে বইটা পড়তে পারতো, তাহলে কোনটা হবে? নো ইমপ্রুভমেন্ট হয় মনে হচ্ছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, সরি সরি। ব্রাইট হ্যাড বিন ব্রাইটার আছে। তাই, ঠিকই আছে, যেটা রুম দেয়া বিন আছে ওটা ব্রাইটার। ঠিকই আছে, কিন্তু এটা শুনতে খুব ভালো লাগছে, ইনভার্টেড ফর্ম অফ দ্য সেন্টেন্স, হ্যাড দ্য রুম বিন ব্রাইটার, যদি ব্রাইটার হতো, যদি আরো উজ্জ্বল হতো, তাহলে শ্রোতা পড়তে পারতো, ঠিক আছে। হুম হুম, ঠিক আছে। তারপর next, আই লাইক টি অ্যান্ড আই লাইক কফি। ওটা তো হ্যাঁ, আর টি টু কফি, টি টু কফি টি টু না। কফি, আমি বলেছিলাম আমি সরি সরি প্রেফার টি সরি টু সরি সরি। কফি। হ্যাঁ, বোথ টি অ্যান্ড কফি। ভেরি গুড, তার মানে বোথ টি অ্যান্ড কফি দুটোই আমি ভালোবাসি, ঠিক আছে, লাইকের সাথে কিন্তু এরকম বোথ যায়, ঠিক আছে, বাট প্রেফারের সাথে টু যায়। হুম হুম। আর এরকম তো বলছে না আই লাইক টি মোর দেন কফি, এরকম যদি বলতো তাহলে আলাদা ছিল, হ্যাঁ, আর লাইকের সাথে দেনই যাবে কম্পেয়ার যদি করছে না, যায় তো। দুটো যায়। হ্যাঁ, মানে এখানে কম্পেয়ার করছে না, দুটো যায় এখানে কম্পেয়ার ভালোবাসে করছি সেটাই না, আমি বলছে। দুটোই ভালোবাসি, ঠিক আছে, আর টু তো হবেই না। এখানে যদি বলতো লাইক টি হুম দেন কফি, তাহলেও আমি ভেবে নিতাম ঠিক আছে চলো মানিয়ে নিচ্ছি, বাট টি টু কফি তো কখনোই হবে না। তারপর হুম। They are bringing down the old bridge to build a new one. আচ্ছা, destroying, damaging, demolishing, এক্স্যাক্টলি, আগের আচ্ছা। দিন আমি বলেছিলাম হুম কোনো বিল্ডিং যখন হয় তখন ডেমোলিশ হয়, ডিস্ট্রয় অনেক বড় সেন্সে হয়, ঠিক আছে, বাট ডেমোলিশিং বিল্ডিং হয় বা পুল ডাউন, ঠিক আছে, যেটা বলছিলাম পুল ডাউন অথবা ডেমোলিশ, ঠিক আছে। হুম। তারপর নেক্সট, Maggie took a bath because she was working in the garden all afternoon. ম্যারি Hot bath. took a hot bath because she was, আচ্ছা, তাহলে was এর তলে দাগ আছে, was working in the garden all afternoon। আচ্ছা, took a hot because simple sentence. এটা তো ঠিক আছে মনে হচ্ছে। She was working in the garden all afternoon. আচ্ছা, এখানে কি এরকম আছে, এরকম আচ্ছা সেন্স আচ্ছা আছে? আচ্ছা আচ্ছা, এটা এটা দাদা ইয়ে হবে, মানে করেছে, হ্যাজ হয় হবে। সি হ্যাঁ, হ্যাড বিন ওয়ার্কিং। রাইট, তার কারণ কেন হবে, এখানে কি এরকম একটা সেন্স আছে, ফর অল দা টাইম, ফর অল দা ইভিনিং, ফর অল দা আফটারনুন, এরকম আছে তো। হুম তাহলে হুম আমি হুম। কি বলেছি, যখন সিন্স হ্যাঁ। থাকে আর যখন ফর থাকে কোনো পিরিয়ডের ক্ষেত্রে, টাইম পিরিয়ডের ক্ষেত্রে, তাহলে আমি তখন কি করব, পারফেক্ট আনবো, পারফেক্ট আনতে গেলে আমাকে হ্যাজ বিন আনতে হবে, ঠিক আছে। হুম হুম। আবার সিন্স এর আমি আরেকটা বলেছিলাম, যখন কারণ আছে, কারণ হিসেবে বসছে সিন্স হি ওয়াজ ইন, হি কুডন্ট গো টু স্কুল, এইটাই দ্য কিন্তু আবার কান্ট্রি হ্যাড। ফেস্ট রেনফল। হুম। তারপর দ্য country faced a rainfall deficit of 8% after the 4 month long southeast monsoon. After the, আচ্ছা, the country faced a rainfall deficit of 8% during the 4 months long at the end of the এটা ডিউরিং হবে না ডিউরিং হবে, কারণ কি যখন কোনো এরকম হচ্ছে এই টেনিওরের সময় ওইটা হয়েছিল, তো তখন হয় ডিউরিং, ডিউরিং দিস টাইম, ডিউরিং দিস দিস কোয়ার্টার, ঠিক আছে, এই কোয়ার্টারের মধ্যে এই কাজটা হয়েছিল, ঠিক আছে, তো ডিউরিং দিস টাইম, এই সময়টার মধ্যে, ঠিক আছে, ডিউরিং হয়ে যাবে। তারপর children with disabilities and special needs also have the right to education just like normal children, just as normal children do. Imagine.
and special needs also have the right to education. এটা ১ নম্বরটা হবে মনে হচ্ছে। তাহলে ১ নম্বরটা হবে জাস্ট অ্যাজ নরমাল চিলড্রেন টু, যেরকম একজন সাধারণ চিলড্রেন করে, ঠিক আছে? হুম, হুম। ডাজ হবে না কেন? চিলড্রেন তো He প্লুরাল, was তাই না? হ্যাঁ, আচ্ছা। He was too glad to see his friend. হুম, He's so আচ্ছা, he is too glad to so glad to see. না, too glad to see. Too glad T double ওটা হবে না। Too glad to see হতে পারে। মানে TO একটা শুধু TO হবে। তাহলে কোনটা হবে? কোন অপশনটা হবে? এটা ৩ নম্বরটা। না ৩ ৩ নম্বরটা? না ২ যেকোনো একটা হবে। ভালো করে দেখ, এটা ভেরি গ্ল্যাড, গ্ল্যাড টু সি হিজ ফ্রেন্ড, ঠিক আছে? আচ্ছা, আমি একটা কথা বলি। যখন এই সে খুব আনন্দিত হলো তার ইয়েকে দেখে। এই যে এই কথাটা আমি যখন বলছি, সে খুব আনন্দিত হলো তার বন্ধুকে দেখে। এইটা আমি যখন বলছি তখন না ভেরি হুম, গ্ল্যাড টু সি হিজ ফ্রেন্ড। সে খুব আনন্দিত হলো তার বন্ধুকে দেখে। এটা আমি যখন বলছি তখন আমি বলছি হুম, ভেরি গ্ল্যাড টু সি হিজ ফ্রেন্ড। আমি যখন বলছি সে এতই আনন্দিত হলো যে কাঁদতে শুরু করলো, হুম। তখন আমি বলবো টু হ্যাঁ, গ্ল্যাড টু ইয়ে, এরকম টাইপের, মানে আসছে না টু উইক টু ওয়াক, সে এতটাই হুম। উইক যে সে হাঁটতে মানে পারছে না। সেখানে তখন রাইট, তখন আমি টু আর টু ইউজ করবো, ঠিক আছে? মানে টি ডবলও থাকবে? তখন টি ডবল টু উইক টু ওয়াক। আচ্ছা, আচ্ছা। ঠিক আছে। তারপর আমি যখন সো ইউজ করব তখন তার সাথে দ্যাট কনজাংশন ইউজ করব। হি ওয়াজ সো উইক দ্যাট হি ওয়াজ সো গ্ল্যাড দ্যাট হি ফরগট হিজ ব্যাগ। হি ওয়াজ সো হ্যাপি দ্যাট হি ফরগট হিজ ব্যাগ, ঠিক আছে? ঠিক আছে। সো এর সাথে সবসময় আমি দ্যাট ইউজ করব। আবার টু এর সাথে সবসময় টু হুম, ইউজ করব, কিন্তু সেটা আলাদা সেন্সে। কিন্তু এখানে তো ওই সেন্স আসছে হুম। না, টু উইক টু ওয়াক। এখানে আমি আসছে হচ্ছে সে খুব আনন্দিত হয়েছিল তার বন্ধুকে দেখে। হ্যাঁ, ঠিক আছে। Very good. All his efforts হুম, all his efforts to find his lost child were in vain. হুম, এটা পারবো নি। ভেন মানে জানি না তো কি। ভালো করে দেখো। এই All ভেন, his ভি efforts আই to এন, find his ভেন lost child. ইন হিজ অ্যাটেনমেন্ট, ঠিক আছে? এই ভেন মানে হচ্ছে ব্যর্থ, ঠিক আছে? এটা মানে কি? আচ্ছা, ব্যর্থ, ফেলিয়ার, ঠিক আছে? ফেইলড এফোর্ট, ফেইলড, ঠিক আছে? এটা হচ্ছে yeah, ভেন। ভেন। আচ্ছা, ভি আই এন মানে কি? তো ব্লাড ভেসেলস, ঠিক আছে? শিরা, শিরা, হুম, ঠিক আছে? আর ওয়েন, আচ্ছা, ডব্লিউ এ এন ই, ওয়েন মানে অন দ্য ওয়েন, তার মানে কি ডিক্লাইনিং, ঠিক আছে? ডিক্লাইনিং তার মানে নিচের দিকে নামছে। এটা হচ্ছে ডব্লিউ এ এন ই, ওয়েন, অন দ্য ওয়েন। কখন কিরকম ইউজ হয়? অন দ্য ওয়েন, ঠিক আছে? অন দ্য হুম। ওয়েন, অন দ্য ওয়েন মানে হচ্ছিল নিচের দিকে নামছে। আচ্ছা, তারপর এবার আমি আসি ভ্যান। তাহলে কোন ভ্যানটা হবে? শিরা হবে নাকি ব্যর্থ হুম, হবে? ৩ নম্বর, ৩ তিন নম্বরটা হবে। নম্বরটা হবে, ঠিক আছে? ভি এ আই এন, ভেন মানে হচ্ছিল ব্যর্থ। তারপর নেক্সট। হুম। He is so intelligent that he could win the quiz competition. হুম, সে এতটাই ইন্টেলিজেন্ট যে he could win the quiz competition. He's so intelligent, he can. এটা তো ক্যান আসবে। কেন আসা আহ, উচিত? যে সে এতটাই ইন্টেলিজেন্ট, সে পারে কুইজ কম্পিটিশনটা জিততে। হুম, তাহলে পারে, তাহলে ক্যান। আর পারতো মানে কুড। হুম, হুম। তারপর The demonstration passed away peacefully. পাস্ট অ্যাওয়ে মানে হচ্ছিল মারা যাওয়া, ঠিক Passed. আছে? হুম, তাই demonstration past past হবে তাহলে শুধু উম নাকি? পাস্ট হবে কি? পাস, পাস, পাস আউট মানে হচ্ছিল উত্তীর্ণ হওয়া, ঠিক আছে? এটা তো জানিস।
পাস অন মানে হচ্ছিল পাশে পাস করে দেওয়া, ঠিক আছে? তো সেটাও হচ্ছে না, কিন্তু পাস হয়ে যাবে, ঠিক আছে, কোনো সমস্যা নেই। হুম। They have not spoken to each other since they quarreled. মানে ঝগড়া কোয়ারেল করে। কোয়ারেল কোয়ারেল, ঠিক আছে, কোয়ারেল তো দাগ নেই। হুম। They have not spoken to each other ever since. ভেরি গুড। এভার সিন্স মানে আহ, হচ্ছে সেই যখন থেকে, ঠিক আছে? হ্যাঁ। সিন্স মানে হচ্ছে হুম। যখন থেকে, আর এভার সিন্স মানে সেই যখন থেকে, ঠিক আছে? হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে। তারপর I walked back I walked back home after the movie আচ্ছা yesterday night. শুনতে ভালো I লাগছে। walked back home after the movie yesterday night. লাস্ট নাইট হবে তাহলে মনে হয়। হুম, লাস্ট লাস্ট নাইট। নাইট। দেখ, লাস্ট নাইট হবে। আচ্ছা, ইয়েস্টারডে নাইট তো শুনতে ভালো লাগছে না, আর হবেও না। আর যদি এখানে দেওয়া থাকতো দা প্রিভিয়াস নাইট, এটা হতে পারতো, ঠিক আছে? দা প্রিভিয়াস নাইট এটা হতে পারতো। ভালো করে জেনে নে আর মুখস্থ করে নে, মাথায় ঢুকে নে, দা প্রিভিয়াস নাইট হতে পারতো। লাস্ট নাইট নিশ্চয়ই হতে পারে। দ্যাট নাইট মুভি আই ওয়াক ব্যাক হোম আফটার দ্য মুভি দ্যাট নাইট, এটাও তো হতে পারে, ঠিক আছে? তো এক একটাও হতে পারে, আফটার দ্য মুভি দ্যাট নাইট, তিনেরটাও হতে পারে। তো যেকোনো লাস্ট নাইট, ঠিক আছে, লাস্ট নাইটই করবো, বাট দ্যাট নাইটও ভুল নয়, ঠিক আছে? তারপর নেক্সট। হুম। Last evening, I went to the optician and bought spectacles. হুম, আমি কি বলবো? Optician স্পেকটাকলস আমি and এরকম করে bought বলবো না। এ পেয়ার অফ স্পেকটাকলস, একটা স্পেকটাকলস কিনেছি তো, hmm, তাহলে এ a পেয়ার pair অফ of স্পেকটাকলস। spectacles. তারপর নেক্সট। He came despite of his busy schedule. আমি কি বলেছি? He came ডেসপাইট অফ, despite of his busy schedule. হ্যাঁ, 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 despite of, in spite কি বলেছে? ডেসপাইট অফ Despite of, হয় না, ঠিক আছে, ইনস্পাইট অফ। in spite of হয়, হ্যাঁ, তাই। তারপর নেক্সট। আর despite এর সাথে কি হয় দাদা? ওটা শুধু ভুলে গেলাম। ডেসপাইট হয়, শুধু ডেসপাইট। আচ্ছা, আচ্ছা। তারপর They the receptionist asked the patient who recommended you to Dr. Paulson. হুম, আচ্ছা, the receptionist asked the patient জিজ্ঞেস করেছিল, আচ্ছা, who recommended you, who referred you, রেফার্ড ইউ হবে। দেখ, recommended you ঠিক রেকমেন্ডেড, আছে তো। রেকমেন্ডেড ইউ হবে না, তোমাকে রেকমেন্ড করেছিল না, ডক্টর পলসনকে রেকমেন্ড করেছিল তোমায়, তাই না? হ্যাঁ, 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 হ্যাঁ। এখানে আমি এটাই বলতে পারতাম, হু রেকমেন্ডেড ডক্টর পালসন টু ইউ, এটার মানে সম্পূর্ণ আলাদা। ডক্টর পালসনকে রেকমেন্ড কে করেছিল, আর এখানে আমি বলতে চাইছি কে হুম, তোমাকে রেফার করেছিল। ডক্টর পালসনকে রেকমেন্ড করা আর তোমাকে রেফার করা, এই দুটো জিনিস এক জিনিস, ঠিক আছে? হুম, বাট তোমাকে রেকমেন্ড করা এটার মানে দাঁড়ায় না, ঠিক আছে? ঠিক আছে। তারপর নেক্সট। Seeing that she is very tired, I walked out of the room and let her sleep. হুম, Seeing that she is, আচ্ছা, আচ্ছা, seeing that she was very tired. ভেরি গুড। তার মানে কি এটা was বাকিটাতে ইয়ে দু পাস্টে নম্বরটা হবে। আছে, বাকিটা পাস্টে আছে ওয়াক, হুম, ঠিক আছে? হ্যাঁ, হ্যাঁ, তারপর হ্যাঁ। She is quite well now, except a slight cold. হুম, আচ্ছা, accepting slight cold, accepting তুই হ্যাঁ ভালো slight করে cold. মুখস্থ করে রাখ, মুখস্থ, ঠিক আছে? এক্সেপ্ট ফর এ স্লাইট কোল্ড, সি হ্যাঁ, ইজ, সি ইজ ওয়েল, ঠিক আছে? সি ইজ কোয়াইট ওয়েল, এক্সেপ্ট ফর এ স্লাইট কোল্ড, স্লাইট কোল্ড, শুধুমাত্র অল্প একটুখানি ঠান্ডা লেগেছে, বাকি সব হুম, ঠিক আছে। ফর এ হবে সবসময়, হ্যাঁ, ফর হুম, এ।
ঠিক আছে, তারপর নেক্সট। The commoners joined the king's army at crushing the rebels. Join the king's army into crashing the rebels মানে হচ্ছে army এটা বুঝতে পারছেন দা কমনে জয়েন দ্য কিংস আর্মি অ্যাট ক্রাশিং দ্য রেবেলস দেখ, খুব ভালো করে দেখ। বলছি কমনার্স, সাধারণ মানুষ, জয়েন দ্য কিংস আর্মি জয়েন করেছিল ক্রাশিং দ্য রেবেলস মানে হচ্ছে যারা বিদ্রোহ করে। বিদ্রোহ যারা করে তাদেরকে দমন করে সাধারণ মানুষ আর্মিতে স্বেচ্ছায় জয়েন করেছিল, ঠিক আছে। এইবার ব্যাপারটা হচ্ছে একের তলায় দাগ আছে। এবার আর্মি উইদাউট ক্রাশিং দ্য লেভেলস হচ্ছে না, ক্রাশিং দ্য লেভেলস হচ্ছে না, ইনটু ক্রাশিং দ্য লেভেলস হচ্ছে না, নো ইমপ্রুভমেন্ট তো হচ্ছেই না, ঠিক আছে। এবার ব্যাপারটা হচ্ছে যে ক্রাশিং জয়েন্ট, এই জয়েন্টটা না বাইফার্কেট করে লেখা আছে, জয়েন্ট ইন দ্য কিংস আর্মি ক্রাশিং দ্য রেবেলস। তার মানে কি তাদেরকে ক্রাশ করে সাধারণ মানুষ জয়েন করেছিল কিংস আর্মিতে, ঠিক আছে। এই ইনটা বাইফার্কেট করে এইখানটায় লেখা আছে, ঠিক আছে। এটা বুঝতে সমস্যা হতে পারে, কিন্তু একবার বুঝে গেলে তারপর তুই করতে পারবি। দ্য কমনার জয়েন্ড ইন দ্য কিংস আর্মি ক্রাশিং দ্য লেভেল, অথবা দ্য কমনার জয়েন্ট দ্য কিংস আর্মি ইন ক্রাশিং দ্য লেভেল, ঠিক আছে। আচ্ছা আচ্ছা তারপরে The fronds of the coconut tree make a gentle musical note when the wind blows. আচ্ছা মিউজিক্যাল নোট মিউজিক্যাল সাউন্ড এটা খুব ভালো করে শোন, এখানে একটা পার্থক্য আছে খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। মিউজিক্যাল নোট এটাও হতে পারে, মিউজিক্যাল সাউন্ড এটাও হতে পারে। কোনটা কোন সময় হয়? মিউজিক্যাল নোট না যেটা ন্যাচারালি হয়ে যাচ্ছে, মানে কন্টিনিউয়াস, ঠিক আছে। আর মিউজিক্যাল সাউন্ড তখন হয় যখন বিশেষ একটা জিনিস হচ্ছে, ইভেন্ট হচ্ছে, তারপর হচ্ছে। মানে তুই বাজালি তবলা, তারপর সেটা মিউজিক্যাল সাউন্ড দিল। আর যেটা হাওয়া সেটা হচ্ছিল মিউজিক্যাল ব্রিজ, মানে নোট দিচ্ছে, ঠিক আছে। এখানে কি ব্যাপার হচ্ছে, এখানে যখন হাওয়াটা বইছে তখন আসছে সাউন্ডটা, তাহলে এখানে হয়ে যাবে মিউজিক্যাল সাউন্ড। নোট তখন হবে সাউন্ড যখন হয়ে যাবে হ্যাঁ ফুরফুরে ব্রিজ বইছে, তখন মিউজিক্যাল নোট, ঠিক আছে, ক্রিয়েটিং এ মিউজিক্যাল নোট। ঠিক আছে তারপর The president shook hands with all the person on the dais. Shook আচ্ছা শেখ মানে past tense হ্যাঁ The president shook hands with all the person on the dais. shook hands with all, shook hands আচ্ছা with each of the persons, shook hands with everyone, shook hands with everyone, ঠিক আছে, সবার সাথে হাত মিলিয়েছিল, সবার সাথে। উইথ অল দ্য পার্সন শুনতে ভালো লাগছে না, উইথ এভরিওয়ান, ঠিক আছে। ঠিক আছে তারপর next। He argued endlessly with him on the subject. আচ্ছা 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 He argued endlessly. আর্গুড এন্ডলেসলি হয়, He ঠিক argued আছে। তো আর্গুড এন্ডলেসলি হয়, তো আমি এটা নো ইমপ্রুভমেন্ট করবো। কন্টিনিউয়াসলিও হতে পারে, বাট যেহেতু এন্ডলেসলি হয় তো আমি নো ইমপ্রুভমেন্ট করছি, ঠিক আছে। যদি না থাকতো তাহলে কন্টিনিউয়াসলি করতাম, ওকে। ঠিক আছে নেক্সট। She sat on the tree to protect herself from the rain. হুম, Sat under দ্যাট আন্ডার, ভেরি গুড, দ্যাট আন্ডার দ্য ট্রি। তারপর complete the formalities of registration of the works of before you enter the hall. কমপ্লিট দ্য ফর্মালিটিজ Complete the অফ formality of রেজিস্ট্রেশন registration. অফ ওয়ার্কশপ। আচ্ছা, Formality of registration for formalities of registration. Complete the ফর্মালিটিস অফ রেজিস্ট্রেশন, এইটুকু তো কোনো সমস্যা নেই। রেজিস্ট্রেশনের ফর্মালিটিস কিসের জন্য,
ওয়ার্কশপে ঢোকার জন্য। ঠিক আছে, তাহলে কি হবে? হুম হুম হুম, অফ হুম, ফর। 3 নম্বরটা। তারপর next। If a man remains as careful as he is in the beginning, there will be no failure. If a man remains as careful as he is in the beginning, he was in the beginning. As he was in the beginning, very good। তার মানে একজন ম্যান, if a এক minute, if a man remains as careful as he was in the beginning, ঠিক আছে, তো যেরকম সে ছিল তাহলে তার আর কোনো হুম ইয়ে হবে না, ফেলিয়ার হবে না, ঠিক আছে, সে যদি কেয়ারফুল আগের মতো থাকে। হুম। তারপর Stop talking. Stop talking. Talking bribe. Let's you are caught. Stop talking bribe. Lest lest থাকলে একটা সুট দিতে হবে। তাহলে শুড বি কট, সুট ঠিক শুড আছে। হ্যাঁ। তারপর নেক্সট। হুম হুম। Someone has tampered with my lock. হুম, Tampered. টেম্পার্ড হয় না, টেম্পার্ড হয়, ঠিক Tampered. আছে। টেম্পার্ড মানে Tampered কি? হ্যাঁ ঠিক আছে। আমার ডকুমেন্টস এর সাথে ট্যাম্পার্ড করা হয়েছে, তার মানে কি ম্যানিপুলেট করা হয়েছে, ঠিক আছে, ট্যাম্পার্ড, ঠিক আছে। তারপর নেক্সট। হুম হুম। Some people has all the luck, even when they did not tried very hard. হুম, আচ্ছা। কিছু মানুষের কাছে Some people has প্রচুর all the luck. ভাগ্যর জোর থাকে, ভাগ্যবান হয় যখন তারা চেষ্টা করে না তাও তারা সফলতা পায়, এরকম কিছু একটা মানে বোঝাতে চাইছে। তো তারপর হুম। বল কোনটা হবে? Some people has all the luck. Some people have, এখানে তো have আসবে। সাম Have পিপল, all দেখ the এটা luck. সাম পিপল আছে, হ্যাঁ, সাম পিপল মানে হচ্ছে হলো কিছু লোক। মানে সেটা তো কাউন্টেবল তো, মানে প্লুরাল হচ্ছে তো। হ্যাঁ, প্লুরালি হচ্ছে, ঠিক আছে, হ্যাজ হবে না, হ্যাজ তো হবে না, হ্যাজও হবে না, ঠিক আছে, হ্যাঁ প্লুরালি হবে। তারপর হ্যাজ অল দ্য লাক, All the luck, হ্যাভ অল দ্য লাক, even হ্যাভ অল when দ্য they লাক, do not এই try অব্দি it ঠিক very আছে, hard. এই অব্দি ঠিক আছে। তারপর ইভেন হোয়েন হুম, দে ডু when নট they do not ট্রাইড, ডু নট ট্রাইড কেন হবে? ডু নট ট্রাইড তো হবে না, ডু নট ট্রাই ভেরি হার্ড, ঠিক আছে, do not try হবে। ডু নট ট্রাই ভেরি হার্ড। হুম। তারপর A lot of effort went into collecting the data. A lot of effort. The data went into collecting a lot of effort. The collecting a lot of effort went into data went ওয়েন্ট ইনটু into a কালেক্টিং, lot of শোন effort. এরকম হয়, হ্যাঁ, গো ইনটু দ্যাট, ঠিক আছে, ওয়েন্ট ইনটু ডুইং দিস, ঠিক আছে, অনেকটা এফোর্ট চলে গেছিল, অনেকটা এনার্জি নষ্ট হয়ে গেছিল, এই যখন নষ্ট হয়ে গেছিল এটার পেছনে, এটার পেছনে যখন সেন্সটা আসছে তখন ওয়েন্ট ইনটু, ঠিক আছে, হতে পারে। প্রথমটা কি আছে, ডাটা ওয়েন্ট ইনটু কালেক্টিং এ লট অফ এফোর্ট হবে না, মানে বোঝা যাচ্ছে না কিছু। দ্য হুম, কালেক্টিং এ, দা কালেক্টিং এ হবে না, ওয়েন্ট ইনটু এ লট অফ এফোর্ট এটাও হবে না, তাহলে নো ইমপ্রুভমেন্ট হয়ে যাবে অ্যান্সার, ঠিক আছে। ঠিক আছে। তারপর next। To contact doctor, to contact doctor attempts were made. হুম, To contact doctor attempts were made. Doctor were made attempts to contact. Attempt. এটা এটা কি বোঝাতে যাচ্ছে বুঝতে পারছি না। বলছে তোকে মানেটা কিন্তু বুঝতে হবে, ঠিক আছে, তোকে তুই রাফলি বোঝ, কিন্তু তাও তোকে বুঝতে হবে। টু কন্ট্যাক্ট ডক্টর অ্যাটেম্পটস ওয়্যার মেড, তার মানে কি এখানে কি বলতে চাইছে, এখানে যথেষ্ট ঠিকঠাক ভাষাতে বলেছে, যদিও এটা ভুল তাও ঠিকঠাক তুই বোঝার মতো। বলছে মানে কন্ট্যাক্ট ডক্টরকে বলতে যাচ্ছে যে আহ, মানে ডক্টরের সাথে কন্ট্যাক্ট করার অ্যাটেম্প্ট করেছিল, করা হয়েছিল, ঠিক আছে, এটাই মানে। এবার আমি দেখবো করা কোনটা হয়েছিল। ঠিকঠাক মানে বোঝাচ্ছে। দ্য ডক্টর ওয়্যার মেড অ্যান অ্যাটেম্পট, হচ্ছে না, ঠিক আছে, দ্য ডক্টর ওয়্যার অ্যাটেম্পটস মেড টু কন্ট্যাক্ট, হচ্ছে না, হুম, তিন অ্যাটেম্পটস নম্বরটা হবে, 3 নম্বর। ওয়্যার মেড, তার মানে প্যাসিভে আছে, অ্যাটেম্পটস করা হয়েছিল বাই আস, ঠিক আছে, টু কন্ট্যাক্ট দ্য হুম ডক্টর, হুম ঠিক আছে, এইটা হয়ে যাবে অ্যান্সার। তারপর next। হ্যাঁ হ্যাঁ। আই ফিল আউট টু শর্ট টুডে। দেখ এটা না, একটা ইডিয়াম, আই ফিল ফিল আউট আউট টু অফ, শর্ট ফিল টুডে। আউট অফ শর্টস হয় সবসময়, ফিল আউট অফ শর্টস হয়। আউট অফ তো এখানে শর্টস।
শর্ট বলে কিছু হয়ই না, নয় তো এটা আর হুম এটাও হয় না, ঠিক আছে? শর্ট বলে কোনো জিনিসই হয় না। ফিল আউট অফ শর্ট তার মানে আই এম ফিলিং আনওয়েল টুডে, হুম আই এম নট ফিলিং গুড টুডে, আমার শরীর খারাপ লাগছে, ঠিক আছে? এটার মানে হচ্ছে এটা। হুম। তারপর The profits will be dealt with among the investors. আচ্ছা, দেখ the মানেগুলো profits বুঝে নে। will be ডিল dealt with among the ডিল্ট investors. উইথ হাই হ্যান্ড, এটা সবসময় মনে রাখবি। ডিল্ট উইথ হাই হ্যান্ড তার মানে কি অপ্রেসিভলি তাদেরকে হ্যান্ডেল করা হয়েছিল। ডিল্ট উইথ করা হাতে, ডিল্ট উইথ হাই হ্যান্ডস তার মানে অপ্রেসিভলি তাদের হ্যান্ডেল করা হয়েছিল। ডিল্ট উইথ মানে এটা। তারপর ডিল ইন মানে হচ্ছিল ব্যবসা বাণিজ্য। ডিল ইন ক্লোথস তার মানে কি তার কাপড়ের ব্যবসা বাণিজ্য আছে। ডিল ইন ক্লোথস। ডিল আউট তার মানে কি ট্রিকল ডাউন মানে হচ্ছে ডিস্ট্রিবিউট করে দেওয়া, ট্রিকল ডাউন, ঠিক আছে? ডিল্ট আউট। আর ডিল্ট আচ্ছা, অফ, ডিল্ট হুম অফটা অতটা ইম্পর্টেন্ট না, ছেড়ে দে ডিল্ট অফ, ঠিক আছে? ডিল হুম আউট হয়ে যাবে এটা অ্যান্সার। দ্য প্রফিটস ওয়্যার ট্রিকল ডাউন অ্যামং দ্য ইনভেস্টর তার মানে ডিল্ট আউট, ঠিক আছে? হুম হুম। তারপর next, The Indian team should fare well, shouldn't they? আচ্ছা, বলছে তারা ভালো হ্যাঁ খেলা দেখাবে আমাদের সামনে। ফেয়ার ওয়েল তারা খুব সুন্দর আমাদের সামনে শোকেস করবে তাদের খেলা। শুড নট দে, হুম তাহলে শুড নট দে হুম হবে। এখানে সাবজেক্ট কি? টিম। টিম কি, টিমের কি কোনো জান প্রাণ আছে? জীবন, জীবন আছে? জীবন নেই, টিমের কোনো জীবন নেই, টিমের মানুষগুলোর জীবন আছে। তো shouldn't it? যদি জীবন নাই থাকে তাহলে কি হবে? হুম শুডেন্ট ইট। ইট হবে, ইট shouldn't it, ঠিক আছে। তারপর next, প্লেয়ার্স থাকলে এখানে তখন এটা দেওয়া হতো, হ্যাঁ তখন দে যাই হবে। হোক। হুম। The performance of the maestro left the audience entranced. এন্ট্রান্স মানে মুগ্ধ, ঠিক আছে? মুগ্ধ। আচ্ছা এনামোড, এনামোড খুব ভালো একটা ওয়ার্ড, এনামোড। এনামোড মানে হচ্ছে আকর্ষিত, তার মানে হি ওয়াজ এনামোর্ড অফ আর বিউটি। সে তার হুম সে সেই মহিলাটার বিউটিতে মুগ্ধ হয়ে গেছিল। এনামোর্ড অফ, এনামোর্ড সবসময় নিজের সাথে অফ নেয়, এনামোর্ড অফ আর বিউটি, ঠিক আছে? কিন্তু এখানে কি আছে, তাকে মোহিত করেছিল। তো এখানে এন্ট্রান্স একদম ঠিক আছে, কোনো সমস্যা নেই, ঠিক আছে? আচ্ছা, তো এগুলো মনে রাখবি। হুম আর ৭৭টা হয়ে গেছে, ছেড়ে দে। আর আমার ইয়েও নেই, এনার্জিও নেই। বাকি ২৩টা এখনই বসে করে ফেল, ঠিক আছে? আমি এটা আপলোড করে ফেলছি ততক্ষণ। আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে, তো অফলাইন হয়ে যা।